প্রতিমা, তোমার মেয়েকে জোর করে নিয়ে এলাম। আর কতদিন হবু শ্বশুর বাড়িতে পড়ে থাকবে বলো তো? মাসিমা, মাসিমা, এই ছেলে আমাকে মাসিমার কাছে নিয়ে চলো। আমি আপনাকে আনছি ম্যাডাম। এখানে সিঁড়ি আছে দেখুন, এই যে সিঁড়ি। নামুন। আরেকটা সিঁড়ি, আরো একটা। মাসিমা, আমার মাথায় আর আপনাদের মেয়ের মাথায় আপনি একটু ঠাকুরের আশীষ ছুঁয়ে দিন। ঝিলিক আয়। এবার একটু ঝিলিককে দিন। ঝিলিক আয়, দেখে আয়, তাড়াতাড়ি আয়। ঠাকুর, আমার ছেলে আর ছেলের বউ যেন খুব সুখে থাকে। তুমি ওদের সুখী করো ঠাকুর, তুমি ওদের সুখী করো। হব, আমি সুখী হব মাসিমা, আপনি একদম ভাববেন না। এবার আমি আসি কেমন? প্রতিমা, আমি কিন্তু তোমার মেয়েকে না, আমার হবু বৌমাকে তোমাদের কাছে গচ্ছিত রেখে গেলাম। মনে রেখো কেমন? আসছি, আসছি। মনি, মনি চলো, আমি তোমাকে এগিয়ে দিই। আমার কোনো অসুবিধে হবে না, আমি ঠিক চলে যাব। না, আসলে আপনি তো আমাদের বাড়িটা ভালো করে চেনেন না, আপনার অসুবিধা হতে পারে। চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। মা গো মা, প্রদীপ তুই কেন যাবি রে? তুই এখানে থাক, আমি বরং মিসেস রায়চৌধুরীকে ওই গাড়ি পর্যন্ত তুলে দিয়ে আসি। আসুন আসুন মিসেস রায়চৌধুরী, আসুন আসুন আসুন। হ্যাঁ, এবার একটা পা, হ্যাঁ আস্তে, আর একটা, আর একটা। বাবা বাবা বাবা, মা গো মা কি সুন্দর। ওয়েলকাম হোম ঝিলিক। সরি, পরি মুখার্জি। ধুর, কেন যে তখন পড়ি হিসেবে মেনে নিলাম কে জানে। কেন মেনে নিয়েছিলে বলো তো? না মানলেই তো ভালো হতো, তাহলে উটকো ঝামেলা আর ঘাড়ে এসে পড়তো না আমাদের। আরে তখন তো মিসেস রায়চৌধুরীর ভালোর কথা ভেবে। তাহলে আর কি, তাহলে এখন ওনার ভালোর কথা ভেবে সবকিছু মেনে নাও। আমার তো মনে হচ্ছে যে এই বাড়িটা ফেরত না পেলে বোধহয় ভালো হতো। কিছু না, কি বলতো, ওই ঝিলিক ঝিলিক হয়ে এই বাড়িতে থাকতো ঠিক আছে, তার বিয়ে হতো, কিন্তু পরি হয়ে এখানে থাকবে এই আমি কিছুতেই মানতে পারছি না। ব্যাপারটা যে এত দূর গড়াবে আমি একবারও ভাবিনি, বিশ্বাস করো। আমি ভেবেছিলাম যে পড়ি হিসেবে মেনে নেব, ঠিক আছে, তারপর উনি নিয়ে গিয়ে নিজের মতন বিয়ে দিয়ে দেবেন। তা না, এখন সত্যি আমার ভীষণ বিরক্ত লাগছে। মেজ বৌদি, ঝিলিক উঠোনে দাঁড়িয়ে আছে। তার জন্য আমি কি করতে পারি? না মানে, ও কোথায় থাকবে সেটা যদি বলে দাও। তুই ওকে জিজ্ঞেস করছিস কেন? বাবাকে জিজ্ঞেস কর।
বাবা যা ভালো বুঝবেন তাই হবে। হ্যাঁ দীপু, সেটাই ভালো। তুমি এসবের মধ্যে আমাকে আর জড়িও না। এতক্ষণে নিশ্চয়ই ও বাড়িতে মারাত্মক গন্ডগোল শুরু হয়ে গেছে, তাই না এডি? কিন্তু ও বাড়িতে বেশি গন্ডগোল হলে মা না আবার ঝিলিককে এই বাড়িতে ফিরিয়ে আনে। দিদি? না না, কখনো না। দিদি যা মুড দেখলাম, দিদি ঝিলিককে ও বাড়িতে রেখে তবে ফিরবে। কিন্তু মামা, আমার এখনো টেনশনটা পুরোপুরি কাটছে না যতক্ষণ না পাকা খবরটা পাচ্ছি। এদিকে ফুলকি তো আবার রাগ করে ফোনটা অফ করে রেখেছে, নাহলে ওর থেকেই জানতে পারতাম। না না, হ্যাঁ, ফুলকিকে ফোন করার কোনো দরকার নেই। আমি তবে বলে দিচ্ছি, দিদি এ বাড়িতে একা ফিরবে। শুনছো, দিদি ফিরে এসেছে একা। কি বললাম না তোমায়? আর ঝিলিক? তো দেখিনি। এক কাজ করি না, চলো না দিদির কাছে, দিদির মুখ থেকে পুরোটা শুনে দিই। হ্যাঁ, তাই চলুন। চল ঝিলিক। কোথায় যাব? তোর ঘরে চল। আমার ঘরে? চলো। না, ওই ঘরে এখন ফুলকি থাকে। তুই তো ঝিলিক, তোর জায়গা চিলে কোঠায়। আয়। बैठिए माँ जी। माँ जी, क्या हुआ उधर, बोलिए ना। কি আবার হবে বলো তো লক্ষ্মী? হ্যাঁ, বাড়ির মেয়ে বাড়িতে ফিরলে যা আনন্দ হয় তাই হয়েছে। সবাই খুব খুশি। वो सबाई खुश ना माँ जी। জানো তো লক্ষ্মী, আমি না বেশিক্ষণ থাকিনি। আমি ওকে দিয়েছি আর চলে এসেছি। আমার কত কাজ বাকি। খুব ভালো সময় গিয়েছিলাম জানো তো। সেই সময় মাসিমা, মানে ঝিলিকের ঠাকুমা, উনি পুজো করছিলেন। যাক, অবশেষে মুখার্জি বাড়িতে খুশির হাওয়া। ওরা খুব খুশিতে আছে, তাই না দিদি? আচ্ছা, মিসেস মুখার্জি কি করলেন? আমি কি করে বলবো বলতো? আমি কি আর চোখে দেখতে পাই? তবে মেয়েকে কাছে পেলে সব মায়েরই খুব আনন্দ হয়। হারানো মেয়েকে এতদিন পরে ফিরে পেয়েছেন, নিশ্চয়ই জড়িয়ে ধরে খুব আদর করছেন, খুব কান্নাকাটি করছেন। আর লক্ষ্মী, বিয়ের আগে না মেয়ের জন্য সব মাই কান্নাকাটি করে জানো তো। ওর মা খুব খুশি। যাক, এতদিনে একটা ভালো কাজ হয়েছে। ঝিলিক বিদায় হয়েছে। এতদিন আমায় জ্বালিয়েছ ঝিলিক, এবার নিজে চলো। চালিয়ে দেবো পিসিটা। রাধা মাধব যে এত তাড়াতাড়ি আমার ডাক শুনবেন, সেটা আমি ভাবতেও পারিনি। সব 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 কিছু শোধ তুলব আমি। ঝিলিক, আদিত্য আর অখিল রায়চৌধুরী। অখিল বাবু আবার তোর কোন পাকা ধানে মই দিল রে ফুলকি? তুমি জানো না পিসি ঠাম্মা, যেদিন আমি এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, সেদিন রাস্তায় আমার ওই অখিল বাবুর সঙ্গে দেখা হয়েছিল। আমাকে বলে কি না, ফুলকি তুমি হচ্ছে বস্তির মেয়ে, বস্তিতে থাকতে। যাও যাও যাও, বস্তিতে ফিরে যাও, যাও। ওকে যদি আমি পথে না নামিয়েছি তো আমি আর আদিত্য এত বড় অকৃতজ্ঞ। বিপদে আপদে সব সময় আমি ওর পাশে দাঁড়িয়েছি, আর ওই কিনা আমাকে কিছু না জানিয়ে শুধু নিজের স্বার্থটাই দেখল, ঝিলিককে বিয়ে করতে রাজি হয়ে গেল। রাধা মাধব যখন আমাকে একটা সুযোগ করে দিয়েছে,
তখন তুমি জেনে রেখো পিসি ঠাম্মা, ওই রায়চৌধুরী বাড়ির বউ হব আমি। আর একবার রায়চৌধুরী বাড়ির বউ হয়ে যাই, তারপর ঝিলিক, আদিত্য আর অখিল রায়চৌধুরী, এই তিনজনের জীবনে আমি অতিষ্ঠ করে তুলব। তোমায় ছাড়া